আগের ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছি গুয়াহাটি পৌঁছাতে পৌঁছাতে ভালোই রাত্র হয়ে গেছিলো, আর এইদিকে অনেক টায়ার্ডও হয়ে গেছিলো আমরা, কেন কি তার আগের দিন না আমার সত্যি মন খারাপে একদম ঘুম আসেনি, আর তার জন্য ভীষণ টায়ার্ড ছিলাম। তাই তার পরের দিনের ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উঠে দেখি কি সুন্দর গাছে জবা ফুল ফুটেছিল, কি সুন্দর লাগছিল। আমার শাশুড়ি মা এত সুন্দর সুন্দর জবা ফুল লাগিয়েছিল, আর এগুলো সব জবা ফুল ছেঁড়া হয়েছিল ঠাকুর পূজা দেওয়ার জন্য। দেখো কালারগুলো কি দারুণ না। আর তারপর দেখি এই যে এই উড়নচণ্ডী মহারাজ গুফিরাম এই বাড়ির সবথেকে ইম্পর্টেন্ট, সাথে সাথে সবথেকে দামি সদস্য। এর কথা আর বলে লাভ নেই। আমার বিছানায় উঠে সে গুট্টি মেরে বসেছিল আমার পায়ে গরম গরম চা ফেলে, আর ও বুঝতে পেরেছে ও কিছু একটা দুষ্টুমি করেছে, তাই যেখানে বসা ছিল ওখান থেকে উঠে গিয়ে বিছানায় বসেছিল। আর বিছানায় বসলে এর আরও এক দুষ্টুমি শুরু, সেটা হলো হয় বালিশ কামড়াবে, না হয় হলো তো কিছু একটা ছিঁড়াছিঁড়ি করবে। তাই ওকে আমি নামিয়ে বকা দিচ্ছিলাম যে কেন আমার পায়ে এভাবে চা ফেলেছে। আর দেখো কি ইনোসেন্ট মুখ করেছিল, যেমন কিছুই বুঝে না, এমন দেখাবে ও কিছু বোঝে না, কিন্তু এ বিরাট শিয়ানা মাল। এর মুখ দেখে যদি কেউ ভুল গে গুফি 2 মিনিটে তার ভুল একদম শুধরে দিবে। তারপর দিনের স্টার্ট করেছিলাম 1 কাপ লাল চা দিয়ে। সকালবেলা এই 1 কাপ লাল চা ছাড়া যেমন দিনটা শুরুই হয় না। তোমাদের কার কার এমন হয় তোমরা আমাকে একটু বলো। আর তারপরেই আমি চাটা খেয়ে দেখা করতে এসেছিলাম এই ছোট্ট পাখিটার সাথে। তোমরা আগের ব্লগে হয়তো দেখেছো, যারা আমাকে ফলো করে রয়েছো আমার ব্লগ দেখো, এই লক্ষ্মী পাখিটাকে। আর এসে ওকে একটু কিউট ঝুঁটি বেঁধে দিয়েছিলাম। দেখো তখনই স্নান টান করে এসেছিলো, কি কিউট লাগছিল না ওকে। ভীষণ একটা আদরি মেয়ে, আর আমার এত ভালো লাগে ওর সাথে টাইম স্পেন্ড করতে। তাই চাটা খেয়ে স্নান করেই এসে গেছিলাম ওর কাছে। বাচ্চাদের স্পেশালিটি এটা, একদম চটফট মন ভালো করে দেয়। মন খারাপ থাকুক ভালো থাকুক, মানে বাচ্চা একটা যদি পাওয়া হয় আর কি লাগে। আমার ভীষণ ভালো লাগে বাচ্চা। তারপর ওকে নিয়েই চলে এসেছিলাম বাড়িতে। আর এসে দেখি আমার শাশুড়ি মা রান্না করেছিল আমাদের জন্য পোলাও অ্যান্ড মাংস, যেটা খেতে দারুণ হয়েছিল। আর তারপর এদিকে ওকে আমার শাশুড়ি মাই একটু হ্যান্ডেল করছিল, আমি খেতে বসাই। আর এই পাশে গুফি এসে দেখছিল কে এসেছে। গুফি এতটা বুঝে, ও বাচ্চার জন্য ওর সাথে একদম দুষ্টুমি করে না। আর এই পাশে আদুও গুফির সাথে খুব সুন্দর টাইম স্পেন্ড করছিল, খুব সুন্দর খেলছিল, একদম ভয় পাচ্ছিল না। আর এত ভালো লাগছিল সেটা দেখে, আমি ডাইনিংয়েই যেন বসে বসে এদের রেকর্ড করছিলাম। আর গুফি একটু লনলি ফিল করা, এদিকে সিদ্ধার্থ এসে গেছিলো গুফিকে কোলে নিয়ে ওকেও একটু আদর করছিল। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক করে যেও। আর পরের ব্লগে তোমরা কেমন কি দেখতে চাও আমাকে জানিও, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আজকের জন্য আসি, টাটা।